নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তারাবো পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এছাড়া আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন, তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ প্রমুখ। নির্বাচন অতি সন্নিকটে। আমরা আগামী দিন রূপগঞ্জকে অসমাপ্ত উন্নয়ন করতে হলে কাজী মনিরুজ্জামান মনির ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। জয়যুক্ত করতে পারলে আমরা একটা ভালো মন্ত্রণালয় পাবো। মন্ত্রণালয় পাইলে উনি কিন্তু কিছু হওয়ার আগেই রূপসী এই যে স্কুলটা তৈরি করছে, তাই না? এই স্কুলের প্রতিষ্ঠাতা উনি আপনাদের পাশেই। এরকম আরো বহু রাস্তাঘাট উনি একসময় করছে, কিছু না থাকতে যখন যুব দলের নেতা আমি তখন জানি। আর মন্ত্রী হইলে এই রূপগঞ্জ অনেক উন্নয়ন করবে, অনেক কিছু হবে। ওনার কাছে অনেক কিছু আশা করি। ইনশাল্লাহ উনি একজন ভালো লোক, উনি একজন ভাগ্যবান লোক। আগামী দিন হয়তো ভালো একটা নির্বাচনে উনি লড়াই করবে। আমরা শৃঙ্খলার সহিত সবাই একসাথে থেকে ওনাকে আমরা কাউকে ছোট কাউকে বড় না করে সবাই এক সমান হয়ে আমরা মনির ভাইয়ের জন্য ভোট চাবো। ওনাকে এমপি হিসাবে নির্বাচিত করার জন্য যা যা করা লাগে সেটুকুই বলবো। না, শুধু একটাই কথাই বলবো, সবার আগে বাংলাদেশ। আমরা কে কি কখন হব সেটা পরের কথা। বাংলাদেশ যদি থাকে তাহলে তো আমরা কেউ না কিছু হতেই তো পারবো। আমি কি হব কি পাবো সেই চিন্তা করে কিন্তু আমি আমার জীবনে কোনো কাজ করি নাই। কোন সময় কোন কাজটি করলে আমার ভালো হবে, আমার এলাকার মানুষের ভালো হবে, বাংলাদেশের ভালো হবে, সেই কাজটি আমি করেছি। উপস্থিত ভাই ও বোনেরা, 1971 আমি মুক্তিযুদ্ধে গিয়েছি। আমার বয়স তখন 20 বছর ছিল। তো সেই বয়সে আমি যখন এই বাংলাদেশের স্বাধীনতার কথা ভেবেছি, এই দেশের মানুষের মুক্তির কথা ভেবেছি, আজকে আমার এই পরিণত বয়সে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের অশান্তির কথা আজকে যখন আমি দেখি ভাবি তখন আমার কষ্ট হয়। আমি 71 সালে যে উদ্দেশ্যকে সামনে রেখে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, স্বাধীনতা চেয়েছি, বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতা পায় নাই। স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের মানুষ অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার ছিল না। আজকে আমি তাই বলতে চাই, এই বাংলাদেশে যত কিছুই ঘটেছে সব কিছুই কিন্তু আমরা তার সাক্ষী হিসাবে আছি। 71-এর মুক্তিযুদ্ধ, পরবর্তী স্বৈরাচারী সরকারের দুঃশাসন সবকিছুই আমাদের চোখের সামনে হয়েছে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।